আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টাইম টেলিভিশনের পর্দায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড ইমিগ্রেশন। আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচারিত করি এবং আমাদের টেলিভিশনের স্ক্রলে যে ফোন নাম্বারটি থাকে এই নম্বরে ফোন করে আপনারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারেন। সচরাচর আমরা আলোচনা করি বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে, যেগুলো অবশ্যই ল এবং ইমিগ্রেশন সংক্রান্ত। এছাড়াও আপনাদের বিভিন্ন প্রশ্নের আমরা জবাব দেওয়ার চেষ্টা করি, যেগুলো আপনারা ফোনের মাধ্যমে আমাদেরকে করে থাকেন, এবং সপ্তাহ জুড়ে বিভিন্নভাবে আমাদের কাছে যে প্রশ্নগুলো আপনারা ছুড়ে দেন সেগুলোকে আমরা একত্রিত করে এই অনুষ্ঠান সাজাই। বরাবরের মতো সাথে রয়েছি আমি ব্যারিস্টার আফতাব আহমেদ, এবং আমাকে সময় দিচ্ছেন আমাদের নিয়মিত প্যানেলিস্ট ব্যারিস্টার এবং অ্যাটর্নি ইসরাত সামি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমরা তো সাধারণত এই অনুষ্ঠানটা আপনি জানেন যে সবসময় কারেন্ট টপিকস দিয়ে সাজানোর চেষ্টা করি। আজকেও আমরা ইমিগ্রেশনের যেই এক্সিকিউটিভ অর্ডারগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। এর পাশাপাশি আমরা কিছু প্রশ্ন তুলে আনবো পিছনের দিক থেকে, এবং দর্শক যদি কোনো কিছু জানতে চায়। তো প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে একেবারে লেটেস্ট কি খবর আছে, এবং যেটা অবশ্যই ইমিগ্রেশন সংক্রান্ত। লেটেস্ট হচ্ছে যে এখন নতুন ইমিগ্রেশন এর একটা এক্সিকিউটিভ অর্ডারের জন্য ওরা প্ল্যান করছে, এখনো এটা আসে না। আজকে একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছে, বাট এটা ইমিগ্রেশন সংক্রান্ত না, বিজনেসের অন্য ব্যাপারে। সো ওরা এখনো এটা নিয়ে যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলতেছে যে ওরা এমনভাবে এক্সিকিউটিভ অর্ডারটা সাজাবে যে এখানে যে আগে যেরকম অনেক জেনারেল ওয়েতে ভেগ ছিল এবং কনস্টিটিউশনাল ইয়ে ছিল, ভায়োলেশন অফ কনস্টিটিউশন অফ ইউনাইটেড স্টেটস ছিল, সেগুলো ওনারা এখন এমনভাবে করবে, অনেক স্ট্রিনজেন্টভাবে করবে, যাতে এই ভায়োলেশনগুলো তো না যেতে না হয়, এবং আগের যে এক্সিস্টিং লগুলো আছে সেটার উপরে ইয়ে করে করবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কমিউনিটির অনেকেই আমাদেরকে বিভিন্ন সময় ফোন করে জানতে চায় যে কারা আসলে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ও ওনার গত এক্সিকিউটিভ অর্ডার যেটা স্টে করে দিয়েছে কোর্ট, সেটাতে উনি বলেছিল যে ক্রাইম যারা করেছে, ক্রিমিনাল লতে যারা ইনভলভ আছে, লতে বলছি ক্রিমিনাল যারা কনভিক্টেড হয়েছে তাদেরকে উনি প্রথমে ইয়ে করবে। তো ওনার যে ক্রিমিনাল যারা কনভিক্টেড ক্রিমিনাল, যেমন ওনার মধ্যে উনি যেগুলো এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে তখন দিয়েছিল সেগুলো ছিল গ্যাং ক্রাইম, তারপরে ড্রাগ রিলেটেড ক্রাইম, ভায়োলেন্ট ক্রাইম, ওয়েপন রিলেটেড ক্রাইম, এইগুলো ছিল। তো এখন এই জিনিসগুলো যাদের আছে তাদেরকে আগে পাঠাবে। সো আমাদের বাঙালি কমিউনিটিতে এটা এই জিনিসগুলো, এই ক্রাইমগুলো মনে হয় উল্লেখযোগ্য না। কিন্তু আরেকটা জিনিস বলা হচ্ছে যে এই এখন বিভিন্ন জায়গায় রেড দিয়েছে, যেমন শিকাগোতে, তারপরে ক্যালিফোর্নিয়াতে। না, তাদেরকে না, এরা যারা ইলিগাল এবং যাদের ক্রিমিনাল রেকর্ড আছে তাদেরকে যে তাদের বাসায় নক করে ইয়ে করতেছে। আরেকটা জিনিস, এখন কমিউনিটির মধ্যে অনেকেই বলতেছে যে রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে ওখান থেকে ধরবে। অ্যাকচুয়ালি ইমিগ্রেশনের অফিস থেকে, ইউএসসিআইএস থেকে বলা হয়েছে যে আসলে তারা এভাবে কাউকে করবে না, রাস্তায় যে ঢালাওভাবে সবাইকে করা, এটা এভাবে না। কিন্তু যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকবে অথবা ডেপুটেশন অর্ডার সব এরকম থাকবে, তাদেরকে তাদের বাসায় গিয়ে তাদেরকে ধরে নিয়ে যাবে, এরকম। তো এখন যেটা এই ভীতিটা, আমি চাই আমাদের কমিউনিটিতে মানুষ খুব বেশি ভয় পেয়েছে, আতঙ্কগ্রস্ত সবাই, যারা সিটিজেন, গ্রিন কার্ড হোল্ডার, সবাই ফোন করতেছে কিভাবে রাস্তা থেকে এভাবে ধরবে। এটা আসলে আমার কাছে মনে হচ্ছে এটা গুজব। রাস্তা থেকে এভাবে কখনো ধরবে না, এবং কোনো রকমের আমাদের প্রেসিডেন্টের অফিস থেকেও কিছু এভাবে জানানো হয় না যেরকম করবে। আরেক ধরনের লোকেরা বেশি এখন আতঙ্কগ্রস্ত, যারা বিভিন্ন উপায়ে রিমুভাল প্রসিডিং এ আছেন কিন্তু বাইরে আছেন, ডিটেনশনে না। তাদের কেস কোনো না কোনো কোর্টে চলছে এবং সেটা প্রথম স্টেজ পার হয়ে গিয়েছে বলেই তারা রিমুভাল প্রসিডিং আছে। এদের জন্য কি ঝুঁকি রয়েছে? ঝুঁকি আমি আবারও বলছি যে প্রথমে তারা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড যাদের আছে, কোনো ধরনের ক্রিমিনাল ক্রাইমে কনভিক্টেড আছে তাদের ধরবে, এবং তারপরে হয়তো যারা কোনো ক্রিমিনাল চার্জে আছে এদেরকে হয়তো বলতেছে এখন প্রেসিডেন্ট আমাদের ওনাদের অফিস থেকে বলতেছে যে ক্রিমিনাল চার্জ হলে ওনাদের পিছনেও যাবে। বাট ইটস এক্সিকিউটিভ অর্ডারটা যেহেতু আমরা এখনো পাইনি, সো আমরা এগুলো সব মানে কল্পনা এগুলো। আমরা একজন দর্শককে অনুষ্ঠানে যুক্ত করি, যেহেতু আমাদের লাইভ অনুষ্ঠান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্টুডিও থেকে আপনাদের সরাসরি কথা বলছি। অ্যাপ্লাই করছে 2006 সালের ডিসেম্বরে। আপনি একটু কাইন্ডলি প্রথম থেকে আবার বলুন। আমি আসলে মেয়ে লাইস হইয়া ফিকে করছে, অ্যাপ্লাই করছে 2006 ডিসেম্বরে। জি।
তো অনকাই কতদিন লাগবে আইটি? আপনি সিটিজেন না? দয়া করে। হ্যাঁ, আপনি অবশ্যই সিটিজেন। তাহলে ওনার মেয়ে অ্যাপ্লাই করেছে। গ্রিন কে সিটিজেন এর মাই সিটিজেন আমার আইসি তো 20 বছর 25 বছর হইছি। ঠিক আছে, আপনার মেয়ে 2006 এ করেছে, তো এখন সময় লাগবে, কারণ এখন 2005 এর কেস চলতেছে। আর ক আচ্ছা। বছর লাগবে? আপনার একটা কেস নাম্বার আছে, ওই কেস নাম্বারটা দিয়ে দেখতে হবে আর কি। আমি তো ওই কেস নাম্বারটা জানি না। আপনার যে লয়ার আছে তার কাছে গেলে হয়তো এটা দিবে, আর যদি লয়ার না থাকে আপনার মেয়েও এটা চেক করতে পারে। আপনাদের একটা রিসিট দিয়েছে ওরা বিগিনিং এ, priority date যখন আপনি পেমেন্ট করেছিলেন ওই পেমেন্টের রিসিটের সাথে একটা রিসিট নাম্বার আছে। ওই রিসিট নাম্বারটা দিয়ে কেস স্ট্যাটাসে চেক করলে ওখানে আপনি দেখতে পারবেন আর কতদিন আপনার ওয়েট করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। প্রিয় দর্শক, যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচারিত করি টাইম টেলিভিশনের পর্দায়, এবং স্ক্রলে আপনাদের জন্য ফোন নম্বরটি রয়েছে, যে নম্বরে ফোন করে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আপা, আমরা বলছিলাম রিমুভাল প্রসিডিংসে থাকা ব্যক্তিদের ঝুঁকি নিয়ে। রিমুভাল প্রসিডিং এ যারা আছেন অলরেডি, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নাই, নাই। তাদের স্বাভাবিক মতো, যেমন ওনারা জাজের বিভিন্ন কোর্টের ডেট ফলো করবে টাইমলি, এবং টাইমলি ডকুমেন্ট সাবমিশন করবে, এবং যেই কেস নিয়ে ওনারা যাক না কেন, ওই কেসটা ওনারা যেই লয়ারের মাধ্যমে থাকুক না কেন, ওনাদের নিজের কিসের জন্য কোন অ্যাপ্লিকেশনে যাচ্ছে এটা নিজেদের একটু জানা এবং একটু পড়ে দেখাটা আমি মনে করি যে ভেরি ইম্পর্টেন্ট। কি জন্য? কিসের জন্য আপনি করছেন, কারণ রিমুভাল প্রসিডিংয়ে জাজ যেদিন ইন্ডিভিজুয়াল ট্রায়াল হবে সেদিন অনেক ধরনের প্রশ্ন করতে পারে। অপোজিশন অ্যাটর্নি প্রশ্ন করে, আপনার অ্যাটর্নিও আপনাকে প্রশ্ন করবে। সো জানাটা ভেরি ইম্পর্টেন্ট, আপনি কিসে কি কাজে কোন কেস করছেন সব কিছু আপনার কেস সম্বন্ধে আপনার ভেরি থারো আইডিয়া থাকতে হবে। এক্স্যাক্টলি আপা, আমি কানাডার যেই বিএনপিকে নতুন যে রায়টা হলো, বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে সিমিলার একটি রায় যেটি আমাদের ইউএসএ তেও আছে, সেই প্রসঙ্গে আসবে একজন দর্শককে ফোনে নেওয়ার পর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কাইন্ডলি বলুন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আমি আসলে জানতে চাচ্ছি যে আমি সিটিজেন, আমি আমার ফাদার মাদারের জন্য অ্যাপ্লাই করেছি, তো সবকিছু পেপারস দিয়েছি, তারপর 3 মাস হয়ে গেল, 3-4 মাস। তো এখন ওই পেপারস দেওয়ার পরে আমি ফোনও দিয়েছি, ওরা কিছু আমাকে জানায় নাই, বললো যে ওইভাবে আছে। আমি বললাম কোনো পেপারস লাগবে নাকি, তাও কিছু বললো না। তো এখন আজকে একটা চিঠি পাঠাইছে, শুধু আমার ফাদারের একটা চিঠি দেখলাম, ওইটা ওখানে লেখা আছে যে উই আপডেটেড দি মেইলিং ইমেল অ্যাড্রেস ফর দিস কেস, সো ইফ ইউ চেঞ্জ ইউর মেইলিং অ্যাড্রেস অর সামথিং, সো ইমিডিয়েটলি ইউ নো। আপনি এর আগে যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেখানে প্রথম অ্যাপ্লিকেশন করার পরেই এই চিঠিগুলো এসেছে, আপনি দ্বিতীয় যে ফি গুলো দিতে হয় সেগুলো স্টেজ এখনো যাননি? না, আমি সবকিছু কমপ্লিট করে দিয়েছি। ওকে, হ্যাঁ। আপনার স্পন্সর সবকিছু যদি আপনি সাবমিট করে থাকেন, তাহলে জি। এখান থেকে একটা চিঠি পেবে এনভিসি থেকে যে আপনার এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আপনার কেসটা ঢাকাতে ইয়ে করতেছি। যেহেতু আপনি বাংলায় কথা বলছেন, আমি ঢাকায় মনে করতেছি। সো ঢাকাতে ওরা বলবে যে আপনার কেসটা আমরা ঢাকাতে পাঠিয়ে দিচ্ছি, ওটা আপনি পেয়ে যাবেন। এখন একটু সবকিছুতে একটু ধীর গতি হচ্ছে, কারণ ওনারা এখন কনসেন্ট্রেট করছে যে ডেপুটেশন অ্যান্ড এইসব ব্যাপারে, সেই জন্যই একটু ধীরে হচ্ছে আদার কেসগুলো। স্টিল সব না, পেপার পাঠিয়ে দেওয়ার পরে বুঝতে পারছি। 3 মাস তো যথেষ্ট সময় না, 4 মাস তো না, লাগে। আমি একটা যে আজকে যে চিঠিটা আসছে ওইটা নিয়ে কথা বলতেছি, যে ওরা লিখছে যে উই আপডেটেড দি মেইলিং ইমেল অ্যাড্রেস ফর দিস কেস। হ্যাঁ, সেটা আপনি কি রিসেন্টলি আবার কোনো অ্যাড্রেস দিয়েছেন ওনাদেরকে, চেঞ্জ অফ অ্যাড্রেস, অথবা ইমেল করেছেন রিসেন্টলি কিছু, সেই জন্য ওনারা বলতেছে এটা আপডেট করেছে ওনাদের রেকর্ডে। ইটস নাথিং টু ওয়ারি। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাকে অনুষ্ঠানে ফোন করার জন্য। আপা, আমি বলছিলাম যে অনেকেই তো বিএনপিতে জড়িত এরকম কারণে অ্যাসাইলাম করেছে। এখন যেহেতু ইউএসএ তে অলরেডি একটা রায় ছিল যে বিএনপি টায়ার 3 লেভেলের একটা টেরোরিস্ট অর্গানাইজেশন, কানাডাতেও হলো, এর কোনো প্রভাব নতুন করে পড়বে কিনা যারা বিএনপি সংগঠন করে বলে অ্যাসাইলাম করেছে? শুনেন, বিএনপিতে টেররিস্ট অর্গানাইজেশন হচ্ছে থার্ড টিয়ার টেররিস্ট অর্গানাইজেশন, যে ওই অর্গানাইজেশনটা পুরোপুরি টেররিস্ট অর্গানাইজেশন না। তো এখন ডিপেন্ড করে যে আপনি কিভাবে আপনার কেসটা প্রমাণ করতেছেন। সো আমি আপনাকে বলেছিলাম আগে একটা অনুষ্ঠানে, আমি বিএনপির কেস করে আমি উইন করেছি
15 সালের বিগিনিংয়ে। জি। সো তখন আমি এটা প্রমাণ করেছিলাম যে বিএনপি থার্ড টিয়ার টেররিস্ট অর্গানাইজেশন, কিন্তু আমার যে ক্লায়েন্ট তার কেসে সে স্টিল গ্রান্টেড হয়েছে। আচ্ছা, তাহলে টায়ার 3 হ্যাঁ, রায় টায়ার আসার 3 পরেও হ্যাঁ, সম্ভব। এটা সম্ভব, কারণ এটা ডিপেন্ড করে হাউ আপনি প্রেজেন্ট করছেন আপনার Exactly. কেসটা। আর আমি বিএনপির সাথে কতটুকু ভাবে জড়িত হ্যাঁ, বা বিএনপি কে ম্যাটেরিয়াল সাপোর্ট দিয়েছেন কিনা, আর আপনার নলেজে ছিল কিনা বিএনপি অ্যাজ আ টেররিস্ট অর্গানাইজেশন, আপনি কোনো ভায়োলেন্স করেছেন কিনা, আপনি কোনো ভায়োলেন্সে মানে সাহায্য করেছেন কিনা, অথবা আপনার চোখের সামনে কোনো ভায়োলেন্স হয়েছে আপনি দেখেছেন কিনা, এগুলো বিভিন্ন জিনিস আছে। এই বিষয়টা এটা আমরা অনেক অনেক ডিটেইলস একটা আরেকটু বিষয় আলোচনা আছে। এখানে আছে, আমরা ফিরে আসবো। আরেকজন দর্শককে নিয়ে নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, অনুষ্ঠানে স্বাগত। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম, বলুন প্লিজ। আমি একটা প্রশ্ন করতাম চাই। করেন। আমার এক আত্মীয় কাগজপত্র নাই, দেশক বউ লই আইছে, আওয়ার পরে 1 বছর একটা বাচ্চা হয়েছে, এরা কোনো অসুবিধা ওইখানে? আপনি ওনারা এখানে আসার পরে হ্যাঁ, বাচ্চা এখানে ভিসার মেয়াদ থাকে 6 মাস। উনি যদি যদি আবার ভিসার মেয়াদ বাড়িয়ে থাকেন তাহলে 1 বছর থাকলে ওনার কোনো অসুবিধা হবে না। কিন্তু উনি যদি ভিসা B1 B2 তে আসছে, আমি যেটা বুঝতে পেরেছি, না, ওনার বিচার মেয়াদ কিচ্ছু নাই। নাই, ভিসার মেয়াদ ভিসার যদি মেয়াদ না শেষ থাকে হয়ে গেছে। তাহলে ওনার একটা, যদি কোনো প্রসেসের একটা বাচ্চা এখানে আওয়ার পরে একটা বাচ্চা হয়েছে। হ্যাঁ, বাচ্চা হয়েছে, কোনো এটা বাচ্চা ওনাকে এখন কোনো হেল্প করবে না। বাচ্চা 21 বছর হলে তখন ওনাকে হেল্প করতে পারবে। এখন যেটা ওনার যদি কোনো ধরনের অন্য কোনো কেস থাকে তাহলে উনি কোনো অসুবিধায় পড়বে না, কিন্তু আদারওয়াইজ উনি অসুবিধায় পড়তে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আপা, এই দর্শকের প্রশ্নের সূত্র ধরে বলি, যারা ভিজিট ভিসায় এসে এখানে যাদের বাচ্চা হচ্ছে, এই চিকিৎসা সুবিধাটা যেহেতু ফ্রি হচ্ছে, এইটার জন্য এখন কনসিকুয়েন্স আসছে কিনা আবার? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। এটার অনেকগুলো কনসিকুয়েন্স আছে, আগেও ছিল, বাট ওনারা অত গভীরে এটাতে এনফোর্স করতে যেতেন না, কারণ এনফোর্সমেন্টও ব্যাপারটা তো যদি খুলে লাগে। বলেন, এখন এখন কি হচ্ছে হবে? যে যারা এই দেশে এসে ভিজিট ভিসায় বাচ্চা নিয়ে তারপরে অনেকে থেকে যান এবং অনেকে চলে যান, যদি কেউ চলে যান তাহলে ওনারা নেক্সট টাইম যখন ভিসা নেবার আগে যদি এই ইনফরমেশনটা ওদের কাছে থাকে ঢাকা এম্বাসি, তখন চাইবে যে তোমার বাচ্চা ওখানে বর্ন হয়েছে, তুমি তোমার অন্য বাচ্চা ওয়াইফ এরা অন্য মানে বাংলাদেশের অথবা অন্য দেশের, হাউ কাম এই বেবিটার খালি US পাসপোর্ট, ওকে, তখন তো বলবে যে আমার বেবি বা আমেরিকাতে হয়েছে, ওকে, শো আস ইওর বিল। সো এই বিলটা যখন না পায় তখন ওনাদের ভিসা রিজেক্ট করতে পারে। কিন্তু এটা হচ্ছে যে আমি যারা চলে গেছে তাদের কথা বলতেছি। আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এখানে আরেকটা করতে পারে যে এখানে ইন্স্যুরেন্স নিয়ে তারপরে আপনি বাচ্চা হইলে আমি ইন্স্যুরেন্সের এটাই ব্যাপারটা বলছিলাম, নিয়ে। একটা হ্যাঁ, দর্শকের ফোন নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করবেন প্লিজ। আমি প্রশ্ন করব? জি, বলুন। ভাইয়া, আমার প্রশ্নটা হলো, আমরা ইদানিং শুনতেছি এই যে সিটিজেনশিপের অ্যাপ্লাই নাকি এখন গ্রহণ করতেছে না, এটা নাকি 1 বছরের জন্য স্থগিত করছে, এটা কি রাইট? না, এটা সত্যি না। এটা কিছু 1-2 সপ্তাহের মধ্যে ওনাদের অনেক বেশি কেস পড়ে গেছিল। দেখুন, আর একটু স্লোতে এটা মুভ করতেছিল 2 উইকস, বাট এখন সবাই আবার ঠিক হয়ে গেছে। এখন আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে, আর এটা সত্যি কথা না যে অনেক 1 বছর ধন্যবাদ ওনার আপনাকে মধ্যে ফোন করে করার রাখছে। জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত করছি আমাদের টাইম টেলিভিশনের পর্দায়, এবং আপনারা স্ক্রলে থাকা নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। আপা, যারা এখানে ভিজিট ভিসা এসে কোনোভাবে ইন্স্যুরেন্স পাচ্ছে এবং ইন্স্যুরেন্সের কারণে বিল দিচ্ছে না, তাদের তো এটা রাইটফুল অ্যাক্ট। নো, কারণ কি, আপনি যে মেডিকেটটা, এটা আসলে ট্যাক্স পেয়ার মানি। যারা আমরা এখানে কাজ করি, আমরা যারা ট্যাক্স পে করি, তাদের মানি থেকেই মেডিকেট দেওয়া হয়, যারা অ্যাফোর্ড করতে পারে না তাদের জন্য। রাইট। সো এটা হচ্ছে যে রাইট হচ্ছে US সিটিজেন এবং গ্রিন কার্ড হোল্ডারদের। তাহলে এই ব্যক্তিকে ইন্স্যুরেন্স দিচ্ছে কেন? এই ব্যক্তিকে ইন্স্যুরেন্স দিচ্ছে কারণ যখন এদেশে একটা ল আছে, যখন কোনো মহিলা প্রেগনেন্ট থাকে অথবা ছোট বাচ্চা থাকে, তখন তাদেরকে মেডিকেট দেওয়া হয়। এটাতে এই জিনিসটাতে কিছুদিন আগে, 2-3 দিন আগেও একটা, তাহলে এটা কি কন্ট্রাডিক্টরি না? না, এটা লটা আছে কন্ট্রাডিক্টরি দেওয়ার না। জন্য, আবার না, নিয়েছি বলে ফেসে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কন্ট্রাডিক্টরি না এজন্য যে মহিলা মানে ওনারা মনে করে যে যেহেতু শি ইজ প্রেগনেন্ট, সো যদি উনি ডেস্টিটিউটেড হয়, শি ক্যান টেক ইট, ইটস ফাইন, ওকে, 1 ইয়ার, ইটস ফাইন, অ্যান্ড উনি উইক চেকও নিতে পারে, মেডিকেটও নিতে পারে, ওকে। বাট
যেটা এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন করার চেষ্টা করছে যে এই সুযোগগুলো যাতে খালি ইউএস সিটিজেন এবং গ্রিন কার্ড হোল্ডাররা তাহলে পায়। ইন্স্যুরেন্সটা না হ্যাঁ দিলেই পারে। পায়। শুনেন এখনো তো লটা আছে দেখে করতেছে, হ্যাঁ। তো ওনারা এই জিনিসগুলোকে টাইট করবে। যদি কেউ, উনি বলেছে যদি কেউ রিসেন্টলি ইমিগ্রেন্ট ভিসাতে আসে এবং 5 বছরের মধ্যে মেডিকেড অথবা এরকম উইক চেক, ফুড স্ট্যাম্প এগুলো নেয়, তখন তাদের জন্য সেটা অসুবিধা হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যদি কাউকে বর্ডারে ওনারা ধরে এবং বর্ডারে অথবা প্লেন ইয়েতে এয়ারপোর্টে মনে করে অফিসার যে আপনি এদেশের ইয়েতে পাবলিক চার্জ হবেন, পাবলিক ফান্ডের ওপর চার্জ হবেন, তখন সেই লোকগুলোকে এন্ট্রি না দেওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে যে ভবিষ্যতে ওনারা যা করবে, এটার সেদিন নিউ ইয়র্ক ওয়াশিংটন পোস্টে এগুলো একটু আমরা দিয়েছিল। একটা ফোন নিচ্ছি এ বিষয়ে আমরা আরো বিস্তারিত আলাপ করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। জি, আপনার কথা শুনতে পাচ্ছি, কাইন্ডলি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল যে আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি এখন মানে দেশে যেতে চাচ্ছি। এখন কি দেশে গেলে কি কোনো সমস্যা আছে, কিংবা ব্যাক করতে গেলে কি কখনো আবার কোনো প্রবলেম হবে নাকি? আপনি এটা জানার গ্রিন জন্য। কার্ড, আপু একটা প্রশ্ন করি আপনাকে, আপনি গ্রিন কার্ডটা কিভাবে পেয়েছেন? আমার বাবা আমাকে আনছে। ওকে, আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নাই। সোফার কোনো এরকম বাংলাদেশের এগেনস্টে কোনো রকম অসুবিধা এখনো হয়নি, আনলেস যদি কারো কোনো ক্রিমিনাল কেস থেকে থাকে এবং বর্ডারে ওনারা আসার সময় যদি কোনো, আমি আবার যেই ক্রাইমগুলোর কথা বলেছি সেগুলোই, এর বাইরে না, পেটি ক্রাইম ইটস ফাইন এখনো পর্যন্ত। সো ওগুলো যদি না থেকে থাকে আপনি ফাইন, আপনি যেতে পারেন দেশে। আশা করি আপনি আমাদের এবং উত্তর- আপনি আসলে, আমি এটা বলবো, আমি তো আপনার পুরো ফ্যাক্টসটা জানি না আপনার কেস সম্বন্ধে, আপনি নিজের যদি কোনো অ্যাটর্নি থেকে থাকে তাদের কাছেও আপনি জিজ্ঞেস করতে পারেন ডিটেলস, তারা বেটার আপনাকে অ্যাডভাইস করতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। আমরা পরবর্তী দর্শক যদি কেউ লাইনে থাকেন আমরা আপনাকে সংযুক্ত করবো। আপা, এর মাঝখানে আমরা একটু আবার আপনার কাছে আসি। যারা এই ভিজিট ভিসা বা অন্য যে কোনোভাবে ইউএসএ তে এসে ইন্স্যুরেন্স নিয়েছে মেডিকেডের এবং এরপরে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে এখন সেই প্রসেসে ঢোকার চেষ্টা করছে, পেন্ডিং আছে, এরা তো এখানে চিকিৎসা করছে মেডিকেড দিয়ে, এদের জন্য কি কোনো অসুবিধা? আমি আবারও বললাম, Because যদি they didn't return, হ্যাঁ তারা এখানে শোনেন, আছে। হ্যাঁ, কিন্তু অসুবিধা এই জন্য যে আপনার ফিউচারে আপনি যখন কোনো বেনিফিট নিতে যাবেন, রাইট নাও যদি ওমেন প্রেগনেন্ট হয় দে উইল কনসিডার ইট, ওকে, বাট আদারওয়াইজ ওরা এখন যে নতুন সিস্টেমে যেতে বলছে তখন হয়তো প্রবলেম ক্রিয়েট করতে পারে, আমরা এখনো জানি না নতুন এক্সিকিউটিভ অর্ডারে কি আছে। আমি জাস্ট প্রেজেন্ট যা আছে এটাতে বলছেন, বলতেছি। আপনি যদি আপনার কোনো চয়েস না থাকে, আপনি অসুস্থ হয়ে পড়েন, এখনো লটা আছে, যদি কেউ ভিজিটে এখানে এসে এমার্জেন্সি কোনো কিছুতে পড়ে যায়, তখন আমেরিকান আমরা ট্যাক্স পেয়ার মানি দিয়ে ওদেরকে ট্রিটমেন্ট করা হবে, পুরো মেডিকেটের কভারেজ হবে, বাট ইটস ফর এমার্জেন্সি ট্রিটমেন্ট অনলি। রাইট, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আপনি প্রশ্নের উত্তরটি যথার্থই দিয়েছেন। আমরা কিন্তু দর্শককে যুক্ত করছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাচ্চা বাংলাদেশে হয়েছে। আমি বাচ্চার বয়স যখন 5 মাস, তখন ওকে এখানে নিয়ে আসি। আমি গ্রিন কার্ড অবস্থায় ওদেরকে নিয়ে আসি, বাচ্চা এবং বাচ্চার মাকে। তো এখন আমি বাচ্চার গ্রিন কার্ড আছে, তো এখন আমি কি, বাচ্চার বয়স 3 বছর, এখন কি আমি বাচ্চার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব না সরাসরি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব? ওকে, আপনি সিটিজেন? জি, আমি বাচ্চা আসার পরে, বাচ্চার মা আসার পরে আমি সিটিজেন হয়েছি। ওকে, আপনি বাচ্চার জন্য অ্যাপ্লাই করবেন এখন সিটিজেন, বাচ্চার সিটিজেনশিপ আপনার থ্রু দিয়ে, N600 যেটা, সেটা দিয়ে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর যদি পাসপোর্ট নিতে চাই, পাসপোর্ট অফিসে গেলে কি এই অবস্থায় পাসপোর্ট নেওয়া যাবে? বুঝলাম না না, প্রশ্নটা। মানে ওনার বাচ্চার জন্য এখন সরাসরি পাসপোর্ট নিতে পারবে কিনা? ও না, এই না। মুহূর্তে পারবেন না। আপনাকে বাচ্চার সিটিজেনশিপ নিয়ে তারপরে ওটা করতে হবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপা, আমরা একটু অন্য বিষয়ে যাই। আমরা যেহেতু মেডিকেল নিয়ে কথা বললাম, বিএনপি সংক্রান্ত একেবারেই আপ টু ডেট রায় নিয়ে কথা বললাম, এখন একটু আসি যে যারা তাদের ফ্যামিলি পিটিশনের মাধ্যমে বিভিন্ন পারিবারিক সদস্যদের এখানে আনছে এবং সেজন্য স্পন্সর করছে, অনেক সময় নিজের ইনকামে কভার করছে না, জয়েন্ট স্পন্সর নিচ্ছে।
এই ক্ষেত্রে কি নতুন কোনো ক্রাইটেরিয়া বা কঠিনতর কিছু আছে কি? হ্যাঁ, বলতেছে এই এই জিনিসটাকে ওরা কিছু মানে শক্ত করবে, মানে আরো টাইট করে দেবে প্রোগ্রামটাকে। সো এটার কতটুকু কি হচ্ছে বলা যাচ্ছে না। আরেকটা জিনিস ওনারা করবে বলতেছে, যেটা গত 2014-ও এই বিলটা উঠেছিল ওবামার সময়, যে ভাই বোনের অ্যাপ্লিকেশনটা বন্ধ করে দেবে এটা। এখন এই জিনিসটার উপরে উনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ইমিডিয়েটলি বন্ধ করবে ওভাবে না, এটা হয়তো হাউসে তারপরে সেনেটে এটা নিয়ে বিল নিয়ে কথা হবে। বিল একটা উঠতেছে রিসেন্টলি, বলতেছে যে ভাই বোনের এই অ্যাপ্লিকেশনটা বন্ধ করে দেবে। সো এই জিনিসটা যদি হাউস পাস করে, সেনেট পাস করে এবং প্রেসিডেন্ট সাইন করে, যদি ল হয় দেন করে দেবে ইসি, বাট আমরা এখনো জানি না। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে বিরতির কাছাকাছি চলে এসেছি, কিন্তু একজন দর্শকের একটি প্রশ্ন নিয়ে আমি বিরতিতে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতাম। জি প্লিজ বলুন। আমার বোনের জন্য ওনার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছি, এখন প্রায় 4 মাস হয়েছে। ওনার বায়োমেট্রিকও দিছে, এখন 3 মাস হয়ে গেছে প্রায়, তো আর কোনো লেটার বা কোনো কিছু পাচ্ছি না। তো স্ট্যাটাস চেক করলে দেখা যায় বলতেছে যে ও ইন্টারভিউর জন্য লাইনে আছে। এখন অনেক অনেক অ্যাপ্লিকেশন পেন্ডিং হয়েছে সিটিজেনশিপের জন্য, অনেক বেশি অ্যাপ্লিকেশন পড়ছে, যার ওরা আসলে ইয়ে করে পাচ্ছে না, এই জন্য একটু সময় লাগতেছে। তো এমনি কোনো তো অন্য ধরনের বা এখানে যে এখন অনেক ধরনের ওনারা তো করতেছে, এর জন্য তো এফেক্ট হবে না? ওনার স্বামী সিটিজেন না, এটাতে কোনো ধরনের এফেক্ট করবে না। বাট এখন যেহেতু ওনাদের কাছে অনেক বেশি অ্যাপ্লিকেশন, সেজন্য লাইনে আছেন উনি। ওকে, সো এটা পেয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনি ফোন করার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে আপনারা আমাদের একইভাবে অনুষ্ঠানে পর্দায় যেই ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে ফোন করে আমাদের অনুষ্ঠানে যুক্ত থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন, সে আশা করি। বিরতি নিচ্ছি। আমি অ্যাটর্নি ইশরাত সামি। 1998 সাল থেকে আপনাদেরকে আইনি সহযোগিতা দিয়ে যাচ্ছি। We are successfully serving this community with all kinds of legal support. We are experienced in dealing with US and UK immigration, bankruptcy, family matters and divorce, real estate closing, loan modification, medical malpractice, construction and personal injuries, accidental cases, and more. For such related cases, visit Law Office of Ishrat Sami, 277 Broadway, Suite 507, New York 10007. Phone 212-962-5555. আমি অ্যাটর্নি ইশরাত সামি। 1998 সাল থেকে আপনাদেরকে আইনি সহযোগিতা দিয়ে যাচ্ছি। We are successfully serving this community with all kinds of legal support. We are experienced in dealing with US and UK immigration, bankruptcy, family matters and divorce, real estate closing, loan modification, medical malpractice, construction and personal injuries, accidental cases, and more. For such related cases, visit Law Office of Ishrat Sami, 277 Broadway, Suite 507, New York 10007. Phone 212-962-5555. আসসালামু আলাইকুম। বিরতির পর ফিরে আসলাম টাইম টেলিভিশনের পর্দায় নিয়মিত আয়োজন এবং লাইভ অনুষ্ঠান ল অ্যান্ড ইমিগ্রেশনে। পর্দায় যে ফোন নম্বরটি রয়েছে, ফোন নম্বরে ফোন করে আমাদের সঙ্গে আপনার ল এবং ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন নিয়ে যুক্ত হতে পারবেন। একজন দর্শককে আমরা লাইনে নিতে চাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম, প্লিজ বলুন। কি ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার প্রশ্নটি করুন। আমি বলি ভাই, আমার আসলে কটা কোশ্চেন আছে ইমার্জেন্সি ভাইয়া। হ্যাঁ, মানে অনেকের কোশ্চেন গুলো আমার কোশ্চেন। টিভির সাউন্ডটা কমানো যাবে প্লিজ? হ্যালো ভাইয়া, আপনি একটি একটি করে প্রশ্ন করুন। প্রথমে একটি প্রশ্ন করুন, আমরা উত্তর দেই, তারপরে আরেকটি করবেন। একটি করে। প্রথম কোশ্চেন যে বর্তমান, যেটা আমার অনেক পরিচিত আত্মীয়স্বজন সবার গুলা অনেকগুলা দাবি আর কি। একটু হলো যে কানাডাতে যে বর্তমানে এই অবস্থাতে কানাডা সরকার কি এখানকার মানুষের জন্য কোনো দরজা খোলা রাখছে কিনা, নাম্বার 1।
আর নাম্বার 2 হলো না, আমরা যাদের একটা একটা করে উত্তর নিব, সব প্রশ্ন একত্রে না। তিনটা একসাথে আপাতত সময় লাগবে না, ঠিক আছে? একসাথে বলে দেই, তারপর 1 to 1 হয়ে যাবে। আর নাম্বার 2 হলো যাদের কেস পেন্ডিং আছে তারা কি এই যে বহিষ্কার আদেশের তারা কি ভিক্টিমাইজ হবে নাকি, এনি কাইন্ড অফ কেস পেন্ডিং। ওকে, আর নাম্বার 3 হলো গিয়ে আমার এক পরিচিত, উনি সুপার। ওকে, আমি লাইনে থাকবো তাহলে, আমি লাইনে থাকি। হ্যাঁ বলেন, প্লিজ বলেন। বলুন। হ্যাঁ, সাউন্ড আপনার প্রশ্নটি করুন। হ্যালো, টিভির সাউন্ডটা একটু কমিয়ে দিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিয়ে আপনার প্রশ্নটি শেষ করুন, তারপর আমরা উত্তরে যাব। আচ্ছা, আমরা লাইনটি হারিয়ে ফেলেছি। আবার যে দুটি প্রশ্ন আমরা পেয়েছি, উনি বলছে কানাডার সরকার কি এই দেশে যাদের বহিষ্কার করে দেবে তাদের জন্য দরজা খোলা রেখেছে কিনা। কানাডার সরকার অলরেডি বলেছে যেই 7টা দেশের জন্য আমেরিকা ব্যান করেছে সেই 7টা দেশের জন্য অবশ্যই খুলে দিয়েছে। অন্য দেশের যখন এখান থেকে যাবে, কানাডা সরকার যদি আপনারা প্রপার কেস ফাইল করতে পারে, কানাডায় কিন্তু এখনো কেস করা যাচ্ছে। এটা হচ্ছে ওনার প্রথম প্রশ্ন। আরেকটা হচ্ছে কেস পেন্ডিং যাদের আছে তাদের কি কোনো এক্সিকিউটিভ অর্ডার কি এফেক্ট করবে কিনা। অ্যাকচুয়ালি রাইট নাও এক্সিকিউটিভ অর্ডার কিন্তু কোনো কাউকেই এফেক্ট করছে না, কারণ এটা স্টে হয়ে গেছে জাজের অর্ডারের মাধ্যমে। ওরা নতুন একটা এক্সিকিউটিভ অর্ডার আনার চেষ্টা করছে আরও টাইট করে, তো সেই অর্ডারটা এখনো আসে নাই, আমরা বলতে পারছি না ওইটা কি এফেক্ট করবে। আর যারা কেস পেন্ডিং আছে তাদেরকে এফেক্ট করার কথা না, কারণ কেসটা এখনো আপনার চলছে, যতদিন আপনার কেসটা শেষ না হয় ততদিন আপনাকে কেউ টাচ করবে না। ওকে, প্রিয় দর্শক, আশা করছি আপনার দুটি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আমি আরেকজন দর্শকের লাইনে নিতে চাই। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে, আমার আম্মা সিটিজেন, বড় ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে গত বছরে, কিন্তু আম্মা জব করে না আর আব্বা জব করে, উনি সিটিজেন না। এখন আম্মা মেডিকেয়ারের জন্য অ্যাপ্লাই করতে চাইতেছে আর ফুড স্ট্যাম্পের জন্য অ্যাপ্লাই করতে চাইতেছে। তো প্রশ্নটা হচ্ছে যে উনি যদি অ্যাপ্লাই করে, যদি মেডিকেয়ার বা ফুড স্ট্যাম্প হয়, তাহলে কি ফিউচারে এটাতে কোনো প্রবলেম হবে কিনা, আনার সময় স্পন্সর দেওয়ার সময় কোনো প্রবলেম হবে কিনা। আগে আমরা যখন এটা করেছি, কেউ এরকম মেডিকেয়ার অথবা মেডিকেড যদি নিত তাহলে 2-3 বছর, অথবা ফুড স্ট্যাম্পও নিয়েছে, তো এগুলো তো আসতে অনেক সময় লাগে, 7-8 বছর 10 বছর এরকম লেগে যায়। তো আসার 2-3 বছর আগে থেকে যদি উনি না নেয় তাহলে ঠিক ছিল, কিন্তু রাইট নাও এই লটাকে ওনারা অনেক টাইট করবে বলতেছে। এখনো আমরা জানি না, নতুন এক্সিকিউটিভ অর্ডারের আসলে তখন আমরা বলতে পারবো। কিন্তু গভর্নমেন্টের ফান্ডে যদি কেউ ইয়ে করে, পাবলিক চার্জ হয়, সেগুলো অবশ্যই আপনাদের এগেনস্টে যাবে। তো এখন মেডিকেলটা তো এমার্জেন্সি, ওটা নিতেই হবে। যদি ফুড স্ট্যাম্প না নিয়ে পারা যায়, আমরা অ্যাডভাইস করব না নেওয়া ভালো, কারণ ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে গত যেই 2-3 দিন আগে যে বিবৃতি দিয়েছিল যে ওনারা একটা স্ট্যাটিস্টিক্সে বলতেছে যে পাবলিক ফান্ডের ওপরে বেশিরভাগ যারা নেয় তারা হচ্ছে যে ইমিগ্রেন্ট, যারা রিসেন্ট ইমিগ্রেন্ট যারা, তারা। সো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে ফিউচারে যাতে সমস্যা না হয়। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আশা করছি আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন প্লিজ। আমার আম্মা তো ভাইয়ের জন্য অ্যাপ্লাই করে রাখছে, আমার সিটিজেন, এখন আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমিও সিটিজেন। দুটো অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন, অ্যাপ্লিকেশন করতে আপনার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যদি আপনি আগে সিটিজেন হয়েছেন তারপর আপনার মাকে এনেছেন, তাই না? সো আপনি না আম্মা আমি একসাথেই আসছি, আমরা দুজন একসাথেই সিটিজেন হইছি। ওকে দ্যাটস ফাইন। আপনি স্টিল আপনার ভাই বোনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা সুবিধা হবে হচ্ছে যে আপনি যদি আপনার ভাই যদি বিবাহিত না হন অথবা বিয়ে করে ফেলেন অ্যাপ্লিকেশনের পরে, আপনার ভাই বোনের অ্যাপ্লিকেশনে সেটা এফেক্ট করে না, কিন্তু মা বাবার অ্যাপ্লিকেশনে কিন্তু আবার সেকেন্ড ইয়েতে চলে যায় আর কি, ক্যাটাগরিতে। ওকে, সো ওনার জন্য ওয়াইজ হবে কি উনি অ্যাপ্লিকেশন করলে ইটস ফাইন। দুইটা অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকলো, কোনটা তাড়াতাড়ি হওয়ার কথা ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে, প্রিয় দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ভাই বোনের অ্যাপ্লিকেশন নিয়ে এখন কথা হচ্ছে যে বন্ধ হয়ে যেতে পারে, সো আমি সাজেস্ট করি করে রাখলে কোনো অসুবিধা নাই। আই হোপ ওনারা এক্সিকিউটিভ অর্ডার এভাবে করবে না যে রেস্ট্রিক্টলি এফেক্ট হবে, যে আগের অ্যাপ্লিকেশনগুলো ইউজুয়ালি হয় না। সো
যখন থেকে এটা অর্ডার হবে তারপর থেকে আর কি একটা সময় দিবে যার মধ্যে থেকে এটা। আমরা পরের দর্শককে যুক্ত করার আগে আমাদের আলোচনার একটি বিষয়কে তুলে আনবো, সেটি হচ্ছে যে কোনো না কোনো ভাবে কেউ যদি এখন আইস বা অন্য কোনো অফিসারদের দ্বারা প্রশ্নের সম্মুখীন হয় বাসায় এসে বা অন্য কোনো জায়গায়, কি ধরনের প্রিকশন নেওয়া উচিত, কিভাবে কথা বলা উচিত? যদি কেউ আপনার বাসায় নক করে, আইসরা কিন্তু ভেরি আর্লি ইন দ্য মর্নিংয়ে আসে, আবার লেটে আসে, আবার বিভিন্ন বিজনেসে ওরা রেড করে এরকম। যদি এরকম হয় আপনার জায়গায়, আপনি দরজা খুলে দেওয়ার মানে এই নয় যে আইসকে আপনি পারমিশন দিচ্ছেন আসার জন্য। আইস আপনার পারমিশন ছাড়া আপনার ঘরে এন্টার করতে পারবে না। এটা হচ্ছে যে আইদার কনসেন্ট নিয়ে এন্টার করতে হবে, অথবা অ্যারেস্ট ওয়ারেন্ট থাকতে হবে কারোর জন্য, অথবা সার্চ ওয়ারেন্ট থাকতে হবে। এখন আপনি যদি দরজা না খুলেন এবং বাইরে থেকে দেখেন যে আইসের লোক, তারা তো অবশ্যই বলবে যে ওনারা আইসের লোক, তখন আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে তাদের কাছে কিসের জন্য আসছে, কার জন্য আসছে, কোন স্পেসিফিক রিজনে। তখন তারা বলবে যে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। যদি তারা বলে যেন আমাদের কাছে ডেপুটেশন অর্ডার আছে জাজের, ডেপুটেশন অর্ডার ইটসেলফ কিন্তু কাউকে অ্যারেস্ট করার জন্য করে না। সো ওনাদের অ্যারেস্ট ওয়ারেন্ট অথবা সার্চ ওয়ারেন্ট এগুলো আছে কিনা দেখতে হবে, এবং ওইটা বলবেন যে দরজা না খুলে যে দরজার ফাঁক দিয়ে অথবা দরজার নিচে দিয়ে দিতে, যে অ্যারেস্ট ওয়ারেন্ট যদি থেকে থাকে, লেট মি সি। তো ওটা আপনারা দেখবেন তখন এটা কি জাজের সাইন করা কিনা, নট দ্য ইমিগ্রেশন জাজের ডেপুটেশন অর্ডার। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কোনটা আপনি নিচ্ছেন। তারপরে একটু বিস্তারিত আরো আলাপ করব, একজন দর্শককে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন প্লিজ। ভাইজান, আমাদের কেস আছে সিএসএস কেস। কেসটা তো আমাদের এমনি ড্রপ করে রাখছে। আপনার কোন কেস ড্রপ করেছে? সিএসএস কেস। ওকে ওকে, হ্যাঁ আপা বলেন, প্রশ্নটা কি? হ্যালো, প্রশ্নটা হলো সিএসএস কেস তো আমাদের কেসগুলো নাই, এগুলা সম্পূর্ণ করে রাখছে। বলেন। আর কি রাখছে, কিন্তু এটা এখন চলমানও না, কিছু না, সবগুলা কেস করে দিচ্ছে, মানে ডিনাই করে দিচ্ছে। এখন এই অবস্থা আছি আমরা। আমাদের কি অবস্থা? আপনার প্রশ্নটা কি? মানে আপনি কি জানতে চাচ্ছেন? আমাদেরকে কি কোনো এফেক্ট করতেছে কিনা? আগে তো আমাদের ছিল যে আমাদেরকে ডিপুটেশন করা হবে না বা কিছু না, এখন এইটাতে আমরা কি এফেক্টেড না? ভাই শুনুন, একটা জিনিস হচ্ছে যে আমি প্রথমে বলেছি যে ওনারা গত এক্সিকিউটিভ অর্ডার যেটা এনেছিলেন সেখানে কাদেরকে ধরবেন এবং ডিপোর্ট করবেন উনি বলে দিয়েছে যাদের ক্রিমিনাল কোনো কনভিকশন আছে, এবং সেই ক্রিমিনাল কনভিকশনের গুলোর মধ্যে উনি বলেছে ভায়োলেন্ট ক্রাইম, উনি বলেছে গ্যাং ক্রাইম, উনি বলেছে ওয়েপন রিলেটেড কোনো কিছু, এবং ড্রাগ ডিলিং। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে তাদেরকে উনি তাদের সম্বন্ধে কিছু বলে না। এবং সিএসএস লুলাক, এটা একটা কেস ছিল যেটা এখন বেশিরভাগ কেসই ডিনাই হয়ে গেছে, অথবা যারা গ্রান্ট হয়েছে তো তারা পেয়ে গেছেন। এবং সিএসএস লুলাকের এই কেসগুলো কোনো ডিপোর্টেশন অর্ডার নাই, সিএসএস লুলাক করেছেন, এবং এখন আপনাকে সেটার জন্য ডিপোর্ট করবে সেটা হবে না, কারণ ওই আইনেই তখন বলা ছিল যে এই কেস করলে কাউকে ডিপোর্টেশন হবে না এই কেসে। ঠিক আছে, সো আপনারা সোফার এখন ঠিক আছেন। কিন্তু যদি কারো কোনো সম্ভাবনা থাকে, লাইক বাচ্চা হয়ে গেছে, এখানে বাচ্চার 18 বছর হয়ে গেছে, 21 বছর হয়ে গেছে, বাচ্চার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারে। যদি কেউ এখানে বিয়ে করে থাকে অথবা অন্য কোনো প্রসেসে যদি আপনারা পড়ে যান, তাহলে অবশ্যই নিজেদেরকে সেই প্রসেসে রাখেন, এমনি বসে থাকার চেয়ে প্রসেসে থাকা ভালো। আমি আজকে অনেক দিন থেকে আমি ডাব্লিউটি তে কাজ করতেছি, এটা দিয়ে কোনো কিছু করার আছে? উনার হয়তো একটা শোনা যাচ্ছে ট্রাম্পের অফিস থেকে হয়তো এরকম একটা কিছু করবে, যখন উনি অনেককে ডিপোর্ট করে দেবে অথবা যাদেরকে রাখবে কোনো একটা কিছু দিতে পারে হয়তো, আমরা এখনো জানি না। সেটার খসড়াও এখন আমরা দেখি নাই। আপনাকে বহুত সম্মানিত চেয়ার, কোনো অসুবিধা নেই ভাই, আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠানটা। আপনাদেরকে যদি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন, একটু আপনাদের ওয়ারিটা একটু কমায় দিতে পারি, এটাই আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। ধন্যবাদ এই জন্য। আপা, এই সিএসএস এবং লুলাকে সূত্র ধরে বলছি, ডিফার্ড অ্যাকশন নিয়ে যদি একটু কোন দর্শক জানতে চাইবে, বাচ্চাদের জন্য যেটা ছিল ডিএসসি এখন একটু আমরা একটু লিম্বোতে আছি, কারণ উনি তো বলেছিল উনি এটা 100 দিনের মধ্যে করবে উনি আসার। সো
we still don't know what's going to happen, but আপা যাদের জ্যাকার আন্ডারে ওয়ার্ক পারমিট আছে বাট অ্যাডভান্স পেরোল নাই, তারা কি একটু পেরোলটা নিয়ে নেবে? কি মনে হয়? পেরোল নিলে পেরোলটা হচ্ছে ডিসক্রিশনারি। উনি যদি বের হয় এবং আসার সময় ওনাকে আসতে দেওয়া না হয়, তখন দেন দ্যাট পারসন উইল বি ইন রিয়েল ট্রাবল। সো আমি আসলে অ্যাডভাইস করব না ওই ধরনের লোক কাউকে দেশের বাইরে যেতে, না যেতে। রাইট, আমরা আরেকজন দর্শককে যুক্ত করতে চাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন প্লিজ। আমি রাজীব বলছি ভাইয়া। জি রাজীব ভাই। আমার কোশ্চেনটা হচ্ছে আমি আসলে ধরেন আমার ইনকাম ভালোই মোটামুটি, কিন্তু আমি ধরেন অনেকে ধরেন সাপোর্টিং এভিডেন্স দিয়ে হেল্প করি, কিন্তু এটা কিভাবে কোনো কারণে কি আমাকে এটা এফেক্ট করবে কিনা? আপনি আপনার ইনকাম ভালো এবং আপনি যে সাপোর্টিং এভিডেন্স দিচ্ছেন, আপনার ইনকামে যতজনকে পাঠান দিচ্ছেন, কিন্তু এটাতে একটা রুল আছে যে আপনি কিভাবে রিলেটেড ওই পার্সনের সাথে, এবং আপনি 3 বছর ধরে এটার সাথে বাউন্ড আছেন, 3 ইয়ার্স। সো আপনি কি ধরনের ক্ষতির কথা বলছেন আমি আসলে ঠিক বুঝতে পারছি না। ধরেন এরা আমার রিলেটিভ, তাদের এনাফ ইনকাম নাই, বিদায় তারা পারতেছে না, পরে আমি হেল্প করলাম। আমি বলতেছি ফিউচারে আমি কিভাবে থাকবো, মানে এটা তো জাস্ট ফর ফ্যামিলি মেম্বারকে হেল্প করা। আমি ওনার যুক্ত করি, উনি যাদেরকে স্পন্সর করেছে তারা যদি কেউ এখন কোনো ধরনের বেনিফিট নাই, এটা কি ওনার উপরে ইনকাম হবে কিনা? 3 ইয়ার্স ধরে আপনি ওনারা আসার 3 বছরের মধ্যে যদি কোনো পাবলিক ফান্ডের উপর চার্জ করে, মানে কোনো ধরনের ফুড স্ট্যাম্প অথবা অন্য কোনো ধরনের জিনিস নেয়, তখন এটা ওনার উপরে পড়বে, কারণ উনি অ্যাকচুয়ালি কন্ট্রাকচুয়ালি এখনো পর্যন্ত এনফোর্স করতে দেখা যায় নাই গভর্নমেন্টকে, বাট কিভাবে করে এটা এখনো যেহেতু করে নাই, সো আমরা এটা স্পেকুলেট করতে চাচ্ছি না, কিন্তু এখন এটাকে টাইটেন করবে বলে বলতেছে, বাট আই ডোন্ট নো হাউ এন্ড হোয়াট দে গোইং টু ডু। ওকে, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষের দিকে তারপরও আপনাদেরকে বলবো যে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাদের স্কলে যে নাম্বারটি রয়েছে এই নম্বরে ফোন করে করতে পারেন। আপা, সর্বশেষ যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটি হচ্ছে, আপনার যদি কোনো বিষয় থাকে। আমি জাস্ট ওখানে বলতেছিলাম যে অনেকেই আপনি ডাকার বিষয়টা উঠে নিয়ে আসছেন। এখানে অনেক আমাদের বাচ্চারা আছে যারা অনেকের বয়স কম হয়তো, সো ওনারা যদি কোনো রকমের স্পেশাল জুভেনাইলের ইয়েতে ওদের কেউ থেকে থাকে গার্ডিয়ানশিপ দেওয়ার জন্য, নিউ ইয়র্কে ওই বয়সটা 21 পর্যন্ত। সো যদি কেউ থেকে থাকে এসআইজে যদি থেকে থাকে, দে ক্যান ডু এক্সপ্লোর দ্যাট অ্যাভিনিউ। থ্যাংক ইউ আপা। আমরা সর্বশেষ দর্শককে আজকে যুক্ত করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলুন প্লিজ। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ওই যে 6 কাগজের তো একটা কথা শুনলাম, তো 6 কাগজে মানে আমার এক রিলেটিভের আগামী মাসে এখানে বিয়ের কেস আছে আর কি, ওটার জন্য অ্যাপ্লাই হয়েছে, তো ইনশাল্লাহ এটা কি হওয়ার সম্ভাবনা আছে? আর যারা ধরেন সুপারভিশন অলরেডি যাচ্ছে, রাইট, এবং ওই থ্রুতে পরবর্তীতে কাগজ হয়েছে, কিন্তু ওদের ওয়ার্ডারটা এখনো রয়েছে, কিন্তু ওদের সবুজ কাগজ হয়ে গেছে, তো এটা কি ওই ওয়ার্ডারটা কি থাকে, না কাগজ হয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে? আমি আসলে আপনার প্রশ্নটাই বুঝতে পারি না। আপনি প্রোগ্রামের কথা জিজ্ঞেস করতেছেন, তাই তো? জি জি জি। হ্যাঁ, প্রশ্নটা কি সেটাই বুঝতে পারছি। প্রশ্নটা কি, 6 কাগজ তো হয় নাই, দিনে হয়ে গেছে, ঠিক আছে, আমার রিলেটিভের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি এখানে বিয়ে করছে, হ্যাঁ, একজনকে আর কি, তো ওনার বিয়ে করে ওনার মানে সেকেন্ড ম্যারেজ এক মহিলাকে বিয়ে করছে, তো রিয়েল বিয়ে, তো ওনার এখন আগামী মাসে ওনার ইন্টারভিউ আছে। হ্যাঁ, উনি দেশে এখন, ওনার কি কোনো হওয়ার সম্ভাবনা আছে বিয়ের কেসটাতে, মানে কাগজ হতে পারে মনে হয়, আগে যেমন 6 দিনে হয়ে গেছিল। কোনো অসুবিধা নাই, উনি আসছে ইয়ে করতে পারে। ওকে, হ্যাঁ, আপনি দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছেন। ওনার আরেকটা জিনিস হচ্ছে যে ওনার যদি লিগ্যাল এন্ট্রি থেকে থাকে, আমি জানি না, জি, লিগ্যাল এন্ট্রি যদি থাকে তাহলে ওনার কেসটা হয়ে যাবে। ওকে, শুনেন, আমি কিন্তু আপনার কাছে অল্প সংখ্যক কিছু জিনিস শুনে এটা বলতেছি, আমি কিন্তু ওনার কেস সম্বন্ধে কিছুই জানি না। উনি এখানে আসছে, কাগজ অ্যাপ্লাই করতে, ভাই আপনারা তারপরেও পার্সোনাল জিনিসগুলো আপনাদের নিজস্ব অ্যাটর্নির কাছে যে পুরোপুরি আলাপ করে তারপরে করা উচিত, কারণ আমরা এখানে মাইন্ড করব না, বিশ্বাস করেন, এখানে মিডিয়া এগুলো তো ভয় লাগে, আপনাকে দেখলে মায়া লাগে,
বুঝছেন, কারণ এখানকার বেশিরভাগ এটুনি অনেক মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। আমি সকল দর্শককে উদ্দেশ্য করে বলবো, যেহেতু আমরা এখানে টেলিভিশনের প্রোগ্রামটা সরাসরি সম্প্রচারিত করি এবং আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের উত্তরটা দিতে হয়, আমাদের প্যানেলে যে অ্যাটর্নি থাকেন উনি সব প্রশ্নের উত্তর এত অল্প ইনফরমেশনে দেওয়া সম্ভব নয় বলেই আমরা চেষ্টা করি আপনাদেরকে এই পরামর্শ দিতে যে আপনারা সবসময় আপনাদের বিস্তারিত প্রবলেম নিয়ে আপনাদের নির্দিষ্ট কোনো অ্যাটর্নি অথবা যে কোনো অ্যাটর্নির কাছে যাবেন, যোগাযোগ করবেন, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে এবং সামনে কি করণীয় সেই গাইডলাইনটা আপনাদের দিতে পারবো। আর আমরা অনুষ্ঠান থেকে আপনাদেরকে সবকিছু এভাবে বলা সম্ভব হয় না বিভিন্ন কারণে, এটা আপনারাও আশা করছি আমাদের সাথে একমত হবেন। আপনারা যদি এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি আপনাদের অনেক পার্সোনাল ইনফরমেশন আছে যেটা হয়তো আপনারা অন ইয়ারে বলা উচিত না এবং আমিও সেই কথাগুলো শুনতে চাই না। সো আপনারা পার্সোনাল অ্যাটর্নির কাছে গিয়ে সেটা সেই অ্যাডভাইসটা নিয়ে প্রসিড করা ভালো। আমরা অল্প কথা শুনে অল্প আমরা সোজাসুজি উত্তর দিই, আয়দার হবে হবে না এরকম বলে দিই, কিন্তু এটার উপরে ভিত্তি করে আপনারা কোনো করবেন না, সিদ্ধান্তে যাবেন না। অনেক ধন্যবাদ আপা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, খুব ভালো আলোচনা হলো। আশা করছি পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাকে আমাদের মাঝে পাবো। প্রিয় দর্শক, আমরা ল অ্যান্ড ইমিগ্রেশন লাইভ অনুষ্ঠানটি টাইম টেলিভিশনের পর্দায় আজকের মতো এখানে শেষ করব। আপনারা প্রতি সপ্তাহে এই সময়ে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন সরাসরি সম্প্রচারিত হতে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। হ্যাঁ, আমরা চেষ্টা করি এভরি উইকে করতে, কখনো সম্ভব না হলে এভরি 2 উইকসে চলে যাবে, সেটা আপনারা আমাদের টাইম টেলিভিশন থেকে জেনে নিতে পারবেন। আশা করব আপনারা অনুষ্ঠানটি দেখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন, সে আশা ব্যক্ত করে আজকে শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।